টানা বৃষ্টি হওয়ার কারণে একদমই আনপ্রোডাক্টিভ ফিল করছিলাম। একদম কোনো কাজকর্ম কিচ্ছু করিনি। সারাদিন ঘরে বসেছিলাম। হাউস হেল্পাররাও বাসায় আসতে পারছিল না। কিন্তু আমিও সেরকম কিছু করার জন্য মোটিভেশন পাচ্ছিলাম না। পরে টানা ২ দিন বৃষ্টি সহ্য করার পরে আমি রিয়ালাইজ করলাম যে না, বৃষ্টি যেরকম চলছে সেরকমই চলুক। ওয়েদারের যা খুশি তাই হোক। আমি আর লেজি দিন কাটাতে পারবো না। ঘরবাড়ির অবস্থা অনেকটাই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল। তার কারণ হাউস হেল্পার্সরাও আসতে পারছিল না এবং আমিও কিছু করার জন্য মোটিভেশনই খুঁজে পাচ্ছিলাম না। এজন্য ঘুম থেকে ওঠার পরপরই কফি বানানোর আগে একদম কিচেন কাউন্টারটা ক্লিন করে রাখলাম। অ্যাটলিস্ট একটা ক্লিন স্পেস মানে মেন্টাল অনেক পিস দেয় আমাকে এবং ম্যাক্সিমাম মানুষকেই দেয়। তো আমি সুন্দরভাবে কাউন্টারটা ক্লিন করে ফেললাম, ক্লিন করে জায়গাটা ওয়াইপ করে ফেললাম, তারপর বানাচ্ছি কফি। সেদিন হঠাৎ করে মনে হলো যে মিল্ক কফি খাই। ইউজুয়ালি আমি একটা ব্ল্যাক কফি পার্সন, আমার কাছে খুবই ভালো লাগে ব্ল্যাক কফি। বাট ওই দিন আই ওয়াজ ফিলিং লাইক একটু মিল্ক কফি টাইপের। যেই ভাবা সেই কাজ, বানিয়ে ফেলছি। আর বৃষ্টি নিয়ে কি বলবো, আমরা আসলে কিছুটা হলেও দায়ী, কিছুটা কি অনেকটাই দায়ী আমাদের এই জলাবদ্ধ সিচুয়েশনের জন্য। আমরা যদি একটুখানি কেয়ারফুলভাবে চলাফেরা করি, রাস্তাঘাটে নোংরা ময়লা আবর্জনা না ফেলি, তাহলে এরকম প্রবলেমগুলো আসলে হবে না। যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ। আমি একটুখানি সকালবেলা জার্নালিং করে নিচ্ছিলাম আর বসে বসে কফিটা খাচ্ছিলাম। এই টাইমটা আমি একটুখানি কোয়াইট টাইম স্পেন্ড করি, যে উঠার পরে একটু কফি খাই, দেখা যায় স্ক্রিন টাইমটা আমি ওই টাইমে না রাখার চেষ্টা করি এবং বসে বসে ভাবি যে আমি রেস্ট অফ দ্য ডে কী করবো। ওই দিন রেস্ট অফ দ্য ডেতে কাজ করার জন্য অনেক কাজ ছিল। তার কারণ আমি যেটা বলেছি, প্রিভিয়াস 2 দিন আমি কিছুই করি নাই এবং আমার হাউস হেল্পাররাও আসে নাই। আমার বাসা কোয়াইট মেসি, এদিক সেদিকে বিভিন্ন ক্লাটার্ড জিনিসপত্র ছিল। তো আমি একে একে করে ক্লিন করা স্টার্ট করে দিলাম। ডাইনিং টেবিলটা যেরকম একটা সেন্টার ফোকাসড পয়েন্ট, আমি ডাইনিং টেবিলটা সুন্দরভাবে রানার টানার সরিয়ে ওইখানে আবার নতুন রানার বিছিয়ে জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে একটুখানি সেট আপ করে রাখছিলাম। এইসব ক্লিন ক্লিয়ার স্পেস আসলে মানে ভিজুয়াল ক্লাটারটাকে সরিয়ে ফেলে এবং ওইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভালো মেন্টাল পিসের জন্য। আমার দিনটা আসলে ওই দিন এভাবেই কাটে। এদিক সেদিকের বিভিন্ন জিনিস ক্লিন করতে থাকি। রুমটা একটুখানি ক্লিন করি, আমার পড়ার ডেস্ক এরিয়াটা আমি ক্লিন করি এবং আমি ওই দিন খুব লং টাইম একটা স্টাডি করার জন্যও বসি। আমি লেটলি একটা পডকাস্ট শুনছিলাম এবং সে পডকাস্টে বলছিল যে এরকম 50 কাজ যেগুলো করা যায় মোবাইলে ডুম স্ক্রলিং না করে। আমি 2 দিন টানা ডুম স্ক্রলিং করে একদম পুরা হতাশ হয়ে গিয়েছিলাম নিজেকে নিয়ে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটুখানি এই পডকাস্টটা শুনি। সেখানে খুব কয়েকটা মানে ইন্টারেস্টিং জিনিস বললো, যেগুলো দেখা যায় যে আমরা জানি বাট করি না, করতে মন চায় না। সেরকম একটা জিনিস হচ্ছে গিয়ে ঘরের কোনো না কোনো কর্নারের প্রয়োজনই থাকে একটুখানি ক্লিন হওয়ার, সেগুলো আমরা করি না, না করে আমরা চুজ করি ডুম স্ক্রল করার। তারপর আছে অল ইন শাওয়ার। অল ইন শাওয়ার বলতে বোঝানো হয় যেদিন তুমি শাওয়ারের সব বেসিক কাজগুলো করো, একদম শ্যাম্পু ট্যাম্পু করে ভালোভাবে গা হাত পা পরিষ্কার টরিষ্কার করা, মানে এ টু জেড একদম ক্লিন করে ফেলা শাওয়ারের যা যা থাকে। এতে খুব বড় একটা সুবিধা হয় যে নিজেকে খুব প্যাম্পার্ড ফিল হয়, নিজেকে অনেক রেডি ফিল হয় এবং বেশ কয়েকটা দিন, ধরো সপ্তাহখানেক, খুবই রিফ্রেশড ফিল হয়, নিজেকে আরও প্রেজেন্টেবল লাগে। নিজের যত্নটা নেওয়া খুবই জরুরি। সুতরাং এই যত্নের জন্য হলেও এগুলো করা দরকার। যাই হোক, আমি দেখাচ্ছিলাম যে এখানে হঠাৎ করে বৃষ্টি থেমে রোদ উঠে গেছে এবং আমার এক রুমে আমি বিগত কয়েকদিন ধরে শুধু কাপড় চোপড় ঘরের ভিতরে শুকাচ্ছিলাম। আমি ফাইনালি রোদ দেখে কিছু কাপড় বাহিরে নেড়ে দেই। নাও মুভিং অন টু মাই সন্ধ্যাবেলা। সন্ধ্যার সময় বের হয়েছিলাম, কিছু কেনাকাটার কাজ ছিল, যেহেতু অনেক দিন ধরে আমি বের হতে পারছিলাম না এই বৃষ্টি বাদলের কারণে। ফাইনালি বের হলাম, কিছু কেনাকাটা করলাম, সুন্দর একটা শপে গেলাম। সেখান থেকে বাসায় আসলাম, বাসায় এসে বাসার আদার্স কাজগুলো শেষ করে একদম রাতের বেলা আমি বসে বসে আমার এই পছন্দের ইউটিউব ব্লগারের ব্লগ দেখছিলাম। এই তো এইভাবেই একটা প্রোডাক্টিভ দিন পার করলাম এবং খুবই ভালো লাগছিল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।